বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাব। কারণ আজকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর আইনকে বাদ দিয়া নিজেদের মন গড়া থিওরি মতবাদগুলো মানার একটাই কারণ তারা মনে করে আল্লাহর ক্ষমতার পাশাপাশি আর কারো ক্ষমতা রাখতে পারে, আল্লাহর শক্তির পাশাপাশি আর কারো শক্তি রাখতে পারে। এই জন্য তারা আল্লাহকে বড় ক্ষমতাশীল মনে করে, আবার সমাজের অমুক নেতাকে মনে করে বড় শক্তিশালী। এই কথার উত্তরটা আল্লাহ কোরআনে দিয়ে যাচ্ছেন, ও বান্দা শোনো, তুমি যে শয়তানের ওয়াসওয়াসায় পড়েছো, তোমার ব্রেইনে যে ভুল কাজ করছে সেই কথাটাও একটু কোরআনুল কারীম থেকে জেনে নাও। ও বান্দা শোনো, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 20 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামিইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা শোনো, তুমি যাদেরকে ক্ষমতাশীল মনে করো, অর্থশীল মনে করো, তোমার গুরু বলে মনে করো, তোমাকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখার দায়িত্ব বলে মনে করো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামিইহিম, আমি চাই রেখো সেই যে কান দিয়ে শুনে সেই কানের শ্রবণ শক্তি আমি কেড়ে নিতে পারতাম, আর কথাগুলো শুনতে পারতে না। ওয়া আবসারিহিম, তার চোখ দুটো আমি উপড়ে ফেলতে পারতাম, চোখ নষ্ট করে দিতে পারতাম। তুমি আজকে তাকে ক্ষমতাশীল মনে করছো, অর্থশীল মনে করছো, শক্তিশালী মনে করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা ভালো করে শোনো, মুহূর্তের ভিতরে একজন ভালো মানুষ মুহূর্তের ভিতরে সে অন্ধ হয়ে যেতে পারে, মুহূর্তের ভিতরে ঈশ্বর ক্ষমতা হারাতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা অর্থ সব কিছু কার হাতে বলেন? আল্লাহ হাতে। বলেন কার হাতে? আমার কথাগুলো কি বোঝা যায়? বুঝতে পারেন কথা? যদি বুঝতে না পারেন তাহলে তো আমার কথা বলার কোনো ভালো হবে না। আমার দৃষ্টিতে কথা না বলে আমি সত্যি কথা দেব। সমাজকে, সোসাইটিকে, আমার মাইন্ডটাকে পরিবর্তন করার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো আমার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ আমরা সেই রবকে, সেই কথাগুলো জানার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এতগুলো কথা জানার পর যেই বান্দা, যেই ঈমানদার কথাগুলোকে অস্বীকার করে, কথাগুলোকে মানবে না, আল্লাহ তাআলার এত ডকুমেন্টগুলো দেওয়ার পর যেই বান্দা, যেই ঈমানদার, যেই মুমিন এই কথাগুলো গ্রহণ করবে না, তাদের কি সার্টিফিকেট দেওয়া দরকার? এখন আমি যদি কাউকে কাফের বলি, আমি যদি কাউকে মুশরিক বলি, আমি যদি কাউকে মুনাফিক বলি, তখন আমার ফিটের সামথিং দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডকুমেন্টটা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। এগুলো মোল্লার কোনো কথা নয়, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিষয়গুলো জানার পর, তিনি যে এক, তিনি যে সকল কিছুর ঊর্ধ্বে, এই বিষয় জানার পর যেই বান্দা এটাকে অস্বীকার করবে, হুমুল কাফিরুন, সে কাফের ভিতরে শামিল হয়ে যাবে। অন্য জায়গায় এসেছে, ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তাআলার সেই একচ্ছত্র মালিকানার সব কিছু জানার পর যেই বান্দা এটাকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল যালিমুন, সে জালিমদের ভিতরে, অত্যাচারের ভিতরে শামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে বান্দা এতগুলো বিষয় জানার পর, বোঝার পর আল্লাহ তাআলার সেই ক্ষমতাকে মেনে নিবে না, আল্লাহর ক্ষমতার পাশাপাশি অন্য কাউকে অংশীদার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই ফাসিকদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনুল কারীমের থেকে দলিল আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ক্ষমতার পাশাপাশি যদি কাউকে সমকক্ষ যদি মনে করো, শিরিক যদি করো, তুমি কাফেরের ভিতরে শামিল হয়ে যাবে, ফাসিকের ভিতরে শামিল হয়ে যাবে, জালিমের ভিতরে তুমি শামিল হয়ে যাবে। আবার চিন্তা করেন, গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, আমরা কোন পথে আছি। তাহলে এতক্ষণ বললাম আল্লাহু লা ইলাহা ইল্লা,
এই কথার ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আল্লাহ হচ্ছে এক, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি স্থায়ী। আল্লাহ ছাড়া এই কথা বলার আর কোনো শক্তি সামর্থ্য নেই। পৃথিবীর ভিতরে আমরা যাদেরকে অর্থশীল, শক্তিশালী, ক্ষমতাশীল মনে করি, তারা পৃথিবীর জীবনে কেউ কি বলতে পারবে আমি মরবো না? এই কথা বলার কোনো শক্তি আছে? আল্লাহ তাআলা বলছেন আল হাইয়ুল কাইয়্যুম, আমি একজন, শুধু আমি এক রব। আল হাইয়্যু, আমি চিরঞ্জীব। আল কাইয়্যুম, চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন আমি শুরুতে যেমন ছিলাম, এখন যেমন আছি, আর শেষ পর্যন্ত আমি থাকবো। তোমাদের কেউ তো ডেকে থাকতে পারবে না। যাদেরকে ক্ষমতাশীল মনে করো, অর্থশীল মনে করো, শক্তিশালী মনে করেছো, কেউ তো ডেকে দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ওয়াল আউয়াল, যিনি প্রথমে ছিলেন, ওয়াল আখির, আবার যিনি শেষেও থাকবেন, ওয়াল যাহির, যিনি প্রকাশ্যে সবকিছু জানেন, আবার ওয়াল বাতিন, তুমি যতই গোপন করো না কেন সমস্ত গোপন সম্পর্কে যিনি জানেন, তিনি হচ্ছেন তোমার রব, তিনি হচ্ছেন তোমার আল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। যতই তুমি গোপন করো না কেন, যতই প্রকাশ করো না কেন, তোমার গোপন এবং প্রকাশ্যে সকল বিষয় সম্পর্কে যিনি জানেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? সেই রব, সেই আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার কোনো শেষ নেই। কোরআনুল কারীমের ভিতরে 55 নম্বর সূরা, সূরাতুর রহমানের 26 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সময় যখন গড়িয়ে আসবে, পৃথিবীর ভিতরে সব কিছু ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোলার মতো উঠে থাকবে। আজকে যতগুলো তোমরা উঁচু বিল্ডিং তোমরা করতেছো, 100 তলা 200 তলা বিল্ডিং তোমরা করতেছো, শক্তিশালী মনে করো ফাইলিং তোমরা করো, পৃথিবীর জমিন থেকে 200 ফুট 300 ফুট পর্যন্ত তোমরা নিচে চলে যাও তোমার বিল্ডিংটা যাতে করে টিকে থাকার জন্য। যখন সময় হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান, তোমার সেই ফাইলিং আর টিকে থাকবে না, উঁচু পাহাড় সমান বিল্ডিং গুলো আর টিকে থাকবে না, তোমার সমস্ত শক্তিগুলো, ক্ষমতাগুলো, অর্থগুলো মুহূর্তের ভিতরে তোলার মতো উড়ে উড়ে শেষ হয়ে যাবে, কিছুই সেখানে থাকবে না। শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই দিন একজনের ক্ষমতা টিকে থাকবে, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ সেই দিন টিকে থাকবে। তাহলে আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। তাহলে আমরা কয়েকটি পয়েন্ট এখান থেকে জানার চেষ্টা করব। আল্লাহু লা ইলাহা ইল্লা, সমস্ত শক্তি, ক্ষমতা, অর্থের মালিকানা একজন, চিল্লায়ে বলেন তিনি কে? আর যিনি চিরঞ্জীব, যিনি স্থায়ী, তিনি কে? আল্লাহ। আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এবার আসুন আল্লাহ তাআলা আরো বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সে আল্লাহ কেন মহিমা, সে আল্লাহ কেন শ্রেষ্ঠ, সে আল্লাহ কেন সর্বোচ্চ ক্ষমতাশীল, সেটা তোমরা জানো নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সে আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আর আমরা যদি শুধু একটা দিন যদি ঘুমাইতে না পারে, যাদেরকে আমরা শক্তিশালী, ক্ষমতাশীল মনে করি, একটা রাত যদি সে ঘুমাইতে না পারে, এরপর দিন দেখবে সে পাগলের মতো দৌড়াদৌড়ি করে, কথা কি বলে, এই তার মুখ দিয়ে কি বের হয়, বলে যে আমার মুখ দিয়ে তেমন কাজ করছে না, ব্রেন কাজ করছে না। বলে কেন? বলে যে গত রাত্রে এত ব্যস্ততা, মিছিল মিটিং ছিল, ঘুমাইতে পারি নাই, এই জন্য মুখ দিয়ে মুখ ফসকে কথাগুলো বের হয়ে যাচ্ছে। তাহলে কিসের ক্ষমতা, কিসের অর্থ, কিসের শক্তি আমরা তাকে মনে করছি? একটা রাত যদি সে ঘুমাইতে না পারে, তার ব্রেন ঠিক থাকে না, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, স্পষ্ট ভাষায় বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, কেন তোমরা এক রবকে বাদ দিয়ে আরেকজনকে পূজা করছো?
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যেই রবকে মানবা সেই রব তো ঘুমাইতেও পারে না, তন্দ্রাও তো তার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? তাহলে আমরা অমুকের মালিক, অমুক এটার মালিক, অমুকের মালিক মনে করছি। অমুককে যে ব্যক্তি অহংকার করে সে বলে আমার এটা, আমার অমুক জমি, তমুক জমি, অহংকার করে। কিন্তু বান্দার বলা দরকার ছিল আমাকে অমুক জমির অমুক বিল্ডিং এর আল্লাহ মালিক আমাকে বানালেন, আমাকে আমানত দিয়েছে। এই হকগুলোর ভিতরে বান্দার যাকাতের হক আছে, গরিবের হক আছে, কারণ এগুলো আমানত। বান্দা যতগুলোর মালিকানা হবে আল্লাহ বান্দাদেরকে সেগুলো আমানত দেন। আজকে আমরা সেই অর্থশালী, ক্ষমতাশীল, দায়িত্ব পাওয়ার পর নিজেরা আমরা বিশাল মনস্থ করছি, বলতে আমার উপর আর কেউ নাই। সুতরাং বান্দারা শুনুন, তিনি হচ্ছেন এক রব, তিনি হচ্ছেন এক আল্লাহ, যার সকল ক্ষমতার ঊর্ধ্বে এক মালিকানা, তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কথাটাও জানিয়ে দিচ্ছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা'ু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যেই জমিনের অমুক মালিক মনে করো, নিজেকে অমুক মালিকানার পরিচয় দাও। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা হচ্ছে আমি এক রব, আমি এক আল্লাহ। ওমা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা'ু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এগুলো মূলত তোমাদেরকে অল্পত্র আমি মালিকানা দিলাম, তোমাদেরকে যা যা দিলাম তা ছাড়া পৃথিবীর মানুষ আর কিছুই জানতে পারে না। আজকে আমরা নিজেদেরকে বিশাল কিছুর মালিকানা বহন করি, বলে আমার কাছে অনেক শক্তি, অনেক ক্ষমতা। অনেকে অত্যাধিক ব্রেন দাবি করে, মেধা একটু পেলে, ব্রেন একটু হলেই বলে যে আমি অনেক বড় মেধাবী, আমার কাছে অনেক জানা আছে, আমি অনেক কিছু জানি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওই বান্দাদেরকে, বান্দা শোনো, তুমি যতগুলো কথা বলো, যতগুলো তোমার এলম আছে, যতগুলো জ্ঞান তোমার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন এগুলো আমি তোমাকে জানার সুযোগ করে দিয়েছি। কে আছে তোমাকে? আমি যেগুলো জানার তোমাকে সুযোগ করে দিই নাই, ওই এলম তো তোমার ভিতরে নাই। আমি এটা প্রমাণ স্বরূপ বলতে পারি। অনেক ম্যাথের টিচার আছে, গণিতের টিচার ভালো গণিত বুঝে, কিন্তু তাকে অন্য একটা সাবজেক্ট দিলে সে ভালো পারে না। অথবা যদি এমন টিচার গণিত ভালো করে বোঝে, তাকে যদি আরবিতে যদি একটু বলে আপনি কথা বলে, সে বলতো আমি তো এই বিষয়ে আমার এলাম না। দেখেন বান্দার অভাব কোথায়। আবার অনেকেই আছে ভালো আরবি বুঝে, তাকে যদি বলে আপনি একটু ইংলিশে কথা বলেন, বলতো আই এম নট পারফেক্ট, জি টক অফ ইংলিশ। আমি তো এই বিষয়ে কথা বলার আমার সুযোগ নাই, কারণ আমি বিষয়ে এক্সপার্ট না। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমার কাছে যে এলমটা দিয়েছি, যে জ্ঞানটা দিয়েছি, এটা নিয়ে অহংকার করো, কারণ তোমার ভিতরে এই এলমগুলো আমি আমানত দিয়েছি। আমি তোমাকে যা দিলাম এটা তোমার কাছে আমানত। আমি তোমাকে যে বিষয়টা জানানোর চেষ্টা করি নাই, এই বিষয় সম্পর্কে তুমি জানোই না। আজকে অনেক বড় বড় বিজ্ঞানীরা নিজেদেরকে অনেক বড় ক্ষমতাশীল মনে করে, আমি মঙ্গল গ্রহে গেলাম, অমুকে গেলাম, তমুকে গেলাম, তমুকে গেলাম, সবকিছু জানলাম, আমার উপর তোমার কেউ নেই। এটা হলো অহংকার। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে ওই বিষয় সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছি। আর আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। এরপরও কেন তুমি নামাজে আসো না? এরপরও কেন সেই রবকে তুমি খুঁজে পাও না? সেই রবের হুকুমটা কেন মানো না? জমিন যার আইন চলবে তার। মানুষের মন গড়া থিওরি, মতবাদ বান্দার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি যেহেতু সৃষ্টি করেছি, আদেশ চলবে আমার, আইন চলবে এক আল্লাহ। আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝাতে যাচ্ছেন।